দেরি না করে রেজিস্ট্রিটা করে ফেলুক। দীপা, সাইনটা করে দাও প্লিজ। হে ঠাকুর, আমার মেয়েটাকে তুমি দেখো, তুমি দেখো আমার মেয়েটা যেন ঠিক করে বাঁচতে পারে। অন্ধকার এলেও আবার তুমি আলো এনে দিয়ে ঠাকুর। আমি তোমায় বিয়ে করেছি, আমি তোমায় সঠিক পথ দেখাবো। আজ থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে, ওকে? ওকে শোনা, যাও এখন ঝটপট করে জামা কাপড় গুছিয়ে নাও। গুছিয়ে নেব মানে? কোথায় যাব আমরা? কেন, বিয়ের পর মেয়েরা যেখানে যায়, বরের বাড়ি। কি ব্যাপার, তোমরা এসব নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, ব্যাগ ট্রলি এসব নিয়ে যাচ্ছ কোথায়? মনটা এখানেই পড়ে আছে, কিন্তু চলে যেতে বাধ্য হচ্ছি। আসলে এতদিন আপনাদের সঙ্গে ছিলাম, এত আপন হয়ে গেছি, কিন্তু ঘরটা যেন নিজেরই মনে হচ্ছে। কিন্তু এখানে যেভাবে আমাকে নিয়ে প্রশ্ন উঠছে, আমার চলে যাওয়াই স্বাভাবিক। দেখুন, সোনাকে যখন বিয়ে করেছি, সোনার সমস্ত দায়িত্ব তো আমারই, তাই না? তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলবে? দেখুন, আমি সোনাকে নিয়ে চলে যাচ্ছি। ব্যাঙ্গালোরে আমার একটা ফ্ল্যাট আছে, আমি সোনাকে নিয়ে ওখানেই থাকবো। পৌঁছে গিয়ে আপনাদের খবর দিয়ে দেবো, ঠিক আছে? চলো সোনা। না, সোনা এই বাড়ি থেকে কোথাও যাবে না। ডাক্তারবাবু, আপনি এভাবে চুপ করে থাকবেন না, প্লিজ কিছু বলুন, ওদেরকে আটকান। আমি ওই ছেলেটার সাথে সোনাকে কোথাও যেতে দেবো না, ও এখানেই থাকবে, ও কোথাও যাবে না। আপনি চুপ করে থাকবেন না, প্লিজ কিছু বলুন। এই ঝামেলাটাই ক্রিয়েট হতো না দীপা। কি দরকার ছিল রুডির ব্যাগে হাত দেওয়া? আজকে দীপা তোমার জন্য আর রূপার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন করতে গেলে এগুলো? আর শোনা, তুই আমাকে বল, এটা একটা জামা, এটা কে দিয়েছে তোকে? জামা যেই দিক না কেন বাবা, আমি কি সেই জামা পরে ঘুরে বেরিয়েছি? আর তাছাড়া এই জামার সাথে রূপার আমার হাজবেন্ডের ব্যাগে হাত দেওয়ার সম্পর্ক কি? ঠিক আছে, সেটা আমি জেনে নিচ্ছি। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আর তোমার হাজবেন্ড রুডি এখান থেকে কোথাও যাবে না। স্যার, বিয়ে মানে তো 7 জন্মের বন্ধন। এখন ওর আর আমার পথ তো একটাই, তাই না? কারণ আমি আর এখানে কিছুতেই থাকতে পারবো না। বললাম তো, ও অন্য কোনো শহরে যাবে না, আমরা ওকে যেতে দেব না। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।